এই প্রেক্ষাপটে আপনি ধরুন যখন নর্মালি নাম বাদ দেওয়া বা ভোটার কার্ড করে দেওয়ার ব্যাপার থাকে, তার মানে প্রশাসনের তরফে এবং তৃণমূলের তরফে এই লোকগুলোর উপরে কেমন চাপ থাকে ভাবুন। ওপেন ইসিআই কে না মেনে, ভারতবর্ষের সংবিধান না মেনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে এন্ডোর্স করছেন, তাহলে সাধারণ সময় এমনি সময় জল মেশানোর জন্য বা নাম বাদ না দেওয়ার জন্য বা ভুলভাবে নাম ঢোকানোর জন্য এই অফিসারদের উপর কিরকম চাপ থাকে সেটা আমি ভাবতে বলছি সাধারণ মানুষ। এটা তৃণমূল করছে পুরোপুরি। আমি আসছি, আমাদের সঙ্গে রয়েছেন মানসবাবু। মানসবাবু, আমি জানি না যে আসলে একটা মৃত মানে ভূত বনাম আমাদের লড়াই হয়ে গেছে, মানুষের লড়াই। আমি শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল মা মাটি মানুষ, এখন আমি নিশ্চিত এই স্লোগানটা হয়ে গেছে ভূতের ভবিষ্যৎ, মানে কাটমানি, জলাজমি আর ভূত, মা মাটি মানুষ আর নেই। অন্তত মানুষের জায়গায় ভূত চলে এসছে, ভূতেরা হাউ মাউ খাও করতে করতে আসছে এবং নেমে ভোট দিয়ে যাচ্ছে। এখানে 7 কোটি হিসেবে আমাকে বলছেন অরিন্দমবাবু, আমি দেখছিলাম যে বুথ ভিত্তিক হিসেবটা 80,000 বুথ হলে আর প্রতি বুথ থেকে যদি গড়ে আমি অন্তত 40 থেকে 50টা করে মৃত ভোটার পাই, তাহলে 80 × 40 প্রায় 40 লাখের গল্প এমনি বেরিয়ে আসছে ডাইরেক্ট। 40 লাখ যদি এমনি চলে যায়, বিহারের থেকেও তো আমরা মনে হচ্ছে ওপরে রয়েছি। তাহলে যদি এখানে এসআইআর হয়, না জানে কি ভয়ঙ্কর জিনিস আসবে, কিন্তু এসআইআর তো হতে দেওয়া যাবে না। কারণ মানসবাবু, আপনার ভাষা নাকি আক্রান্ত হচ্ছে, আপনার বাংলা ভাষা এসআইআর হলে নাকি বাংলা ভাষা আক্রান্ত হয়ে যাবে, আপনার মাতৃভাষা বাংলা কবিতা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র নাকি আক্রান্ত হয়ে যাবে। এবার আপনি বলবেন না যে এমনও খুঁজে দেখুন স্বর্ণালী, এমন অনেক কবি সাহিত্যিকও রয়েছেন যারা হয়তো মারা গেছেন, তাদের নামও চাইলে খুঁজলে এই লাস্ট কয়েক বছরে ভোটার তালিকা হয়তো জল জল করছে। ওনার কথা থেকে শুরু করি, এবং আমার বাবা মার নাম এখনো আছে, যদিও গত 1 বছরে দুজনেই মারা গেছেন। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমার গত 1 বছরে আমার বাবা মারা গেছেন। কোন বিধানসভা? বোলপুর বিধানসভা। আমার পরিবারেরই 4 জনের নাম বাদ যাবে, জ্যাঠা জেঠুমা বাবা মা 4 জনেই মারা গেছে। অ্যাপ্লাই করেছেন? না, এবার বলছি যে এর পদ্ধতিটা নিয়ে যে আতঙ্ক ধরানো হচ্ছে এটা ছিল না, কিন্তু মানে আমি বিএলও ডিউটি করেছি চাকরির প্রথম জীবনে, সেটা হচ্ছে প্রতিটা এসডিও এবং বিডিও অফিসে একটা করে ইলেকশন সেকশন আছে, একটা করে রুম। সেখানে কি হতো, ধরুন আমার বাবা মা মারা গেল, নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত সংযোজন বিয়োজন পরিবর্তন হতো ভোটার তালিকার। আমার বাবা মা মারা গেছে, আমাকে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো। জেনারেলি আমাদেরকে জমা দিতে হতো না, কারণ এটা কোনো না কোনো পার্টি করত, যে অমুকের বাবা মারা গেছে এই নামটা যেন বাদ দেওয়া হয়, পার্টি এই কাজটা করতো, সেটা যে কোনো রাজনৈতিক দল, এবং খুব স্মুথলি সেগুলো বাদ যেত। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরে সেগুলোকে রেখে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, যে বাদ দেওয়ার দরকার নেই। অর্থাৎ আমার বাবা মা মারা গেছে, আমাকে না গেলেও তার নাম বাদ পড়ে যেত, কারণ সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক জানিয়ে দিত যে অমুকের বাবা মারা গেছে, তার নামটা যেন বাদ দেওয়া হয়। তারপরে কি হতো না, বিএলওদের উপরে একজন সুপারভাইজার থাকতো, সেই ফর্মের পরিপ্রেক্ষিতে তিনি তার বাড়িতে তদন্ত করতে যেতেন, কনফার্ম হতেন যে মারা গেছে, তিনি বিডিওকে রিপোর্ট করতেন এবং নিচে লিখে দিতেন ডেট, তার নামটা বাদ যেত। সেই একই পদ্ধতি এখন হচ্ছে, শুধু যেটা তফাৎ হয়েছে সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন বিয়োজন, তার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, তার সঙ্গে অনুপ্রবেশ ইস্যু, তার সঙ্গে বাঙালি অস্মিতা, তার সঙ্গে অন্য রাজ্যে বাঙালি, একসঙ্গে একটা বিস্বাদের খিচুড়ি পাকানো হয়েছে, যেটা বাঙালিকে জোর করে গেলানো হচ্ছে। অনুপ্রবেশ ইস্যুর সঙ্গে ভোটার তালিকা সংশোধনের সম্পর্ক নেই যদি আপনি জোর করে না ঢোকান, এবং সেইগুলোকে কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য। না হলে দীর্ঘদিন ধরে যারা বিএলও ডিউটি করে এসছে, কোনোদিন তো এই ভয় ছিল না যে না অমুকজন মারা গেছে তার নাম আমরা বাদ দেব, তার ফলে আমার উপরে আঘাত আসবে। আরে ভাই, নাম এমনিতেই বাদ যাবে যারা মারা গেছে, যারা অন্য জায়গায় চলে গেছে বা অন্য জায়গা থেকে এসেছে, বিধানসভা যাদের চেঞ্জ হয় তাদেরও নাম তো চেঞ্জ হয়, সেগুলো নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এখন এই বিভিন্ন বিষয়কে একটা সুতোতে গেঁথে একটার সঙ্গে আর একটাকে, যার সঙ্গে যার কোনো মিল নেই, সেইগুলোকে জোর করে ঢোকানো হচ্ছে। এইবার কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে, এমনি প্রত্যন্ত ধরুন বীরভূম বা বর্ধমানের কোনো গ্রামে গেলে সেখানে ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনো সমস্যা নেই, তার কারণ সেটা বর্ডার এলাকায় নেই, গ্রামের সবাই সবাইকে চেনে। আপনি বলে দিতে পারেন যে এই গ্রামে কজন নতুন বসতি এসছে, জেনারেলি গ্রামে নতুন বসতি আসে না বর্ডার এলাকা ছাড়া, অথবা কার কার বাবা মা মারা গেছে, সব দল
জানি, সুতরাং সেখানে সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে 8টা জেলা বর্ডার এলাকায় অবস্থিত সেখানে এক্সট্রিম হারে ভোটার বাড়ছে। কোথা থেকে বাড়ছে? কোথা থেকে বাড়ছে? সুতরাং এই এসআইআর অত্যন্ত জরুরি, সবার জন্য জরুরি, না হলে দেশের জন্য থ্রেট। একদমই।